একেই বলে রক্তের সম্পর্ক। এতটা দিদির ওপর রাগ থাকা সত্ত্বেও নিজে খেয়ে দিদির জন্য আবার প্যাকিং করে কিছুটা খাবার নিয়ে এসেছে, আর এটা খাওয়ার জন্যই আজকে ওদের রাগারাগি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ হচ্ছে রবিবার, এখন প্রায় 9টার মতো বাজে। রেডি হয়েছি রাজবাবুর সাথে একটু মার্কেটে যাব। তবে ছেলে এখন বায়না করছে, মামি আমি তোমাদের সাথে যাব। আসলে আজকে কি হয়েছে জানো? সন্ধ্যে থেকে আমার ছেলের একটি খাবার খেতে খুব ইচ্ছে করেছে, যেটার জন্য ও দিদিকে ভীষণভাবে পরেশান করছিল সন্ধ্যে থেকে। আসলে অনেক দিন আগে সানা ওই খাবারটা অর্ডার করেছে, তবে আমি ঠিক নামটা জানি না, ওরাই জানে। চকলেট ওয়াফলস না কি নামটা, বেশ যাই হোক, ভুল হলেও আমার হতে পারে। এটা নিয়ে তোমরা কিছু মনে করো না, কারণ আমার উচ্চারণের জানি আমি একটু ভুল টুটি হয়েছে। কারণ ওই যে আমি আগেই বললাম, এই খাবারটার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি আগে কখনো খাই না। তবে সানাকে অর্ডার করে খেতে দেখেছি, তবে ওদের মুখ থেকে ওই নামটা যতটুকু আমি শুনেছি সেটাই আর কি মনে করে একটু বলার চেষ্টা করলাম। আর ওই খাবারটা না এখানে সচরাচর কোনো দোকানে সেরকম পাওয়া যায় না। তো যে দোকানটিতে পাওয়া যায় সেখানে হয়তো অর্ডার করতে হবে, না বেশ কিছুটা দূরে গিয়ে নিয়ে আসতে হবে। সানা কিছুতেই অর্ডার করবে না, আমাকে বলছে মাম্মা ওটা 450 টাকা দাম আছে। যে কারণে আমি যখন বেরিয়ে আসছিলাম, দিদির ওপর তো ভীষণ রাগ ছিল। আমাকে বললো, মাম্মা তুমি নিয়ে যাবে কি? যতই হই আমি তো মা, আমার একটু মায়া লাগলো। ছেলেটা না সন্ধ্যে থেকে ভীষণ মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল, তাই তো বাবুকে নিয়ে আসলাম বাধ্যগত। তবে জানো তো, একটা স্কুটিতে না আমাদের তিনজনে বসতে একটু অসুবিধাই হয়। তবে আজকে আমি সালোয়ার স্যুট পরেছিলাম বলে ততটা অসুবিধা হয় না। তবে আবার বাইরে বেরিয়ে জানো তো দোকানটাই খুঁজে পাচ্ছিলাম না, কারণ রাজবাবু আমি আগে কখনো এই দোকানটাতে আসি না, আর ছেলে ঠিকমতো বলতে পারছিল না। তারপর আবার সানাকে ফোন করে জিজ্ঞাসা করে দোকানে পৌঁছালাম। ওটা নেওয়ার পর পাশে একটা পিৎজা দোকান ছিল। আসলে রাজকে আর বাবুকে দুজনকেই খুব খিদে পেয়েছিল, তো পাশের দোকান থেকে 2টো পিৎজা অর্ডার করা হয়েছিল। যখন খাচ্ছিল দিদির জন্য দেখলাম আবার 1 পিস করে প্যাকেট করে নিয়ে আসলো। সত্যি একেই বলে রক্তের সম্পর্ক। দিদির ওপর যাওয়ার সময় এতটা রাগ আমি দেখেছি, হঠাৎ করে যখন মুখে খাবারটা তুলবে তখন বলল, পাপা মামি দিদির জন্য একটু নিয়ে যাই। রাজবাবু আগেই কিন্তু তুলে রেখেছিল, বাবু বুঝতে পারে না। তবু বাবুর মানসিকতাটা দেখে সত্যি আজকে মনটা আমাদের ভরে গেল। এই যে এই খাবারটা, এটা খাওয়ার জন্য আজকে পাগল হয়েছিল। দেখো কীরকম করে খাচ্ছে আমার ছেলে। যাই হোক, আজকে আসি, টাটা।